আসসালামু আলাইকুম। ঘুরতে বেরিয়েছিলাম টিএসসি চত্বরে। হঠাৎ করেই হাদি ভাইয়ের কথা মনে পড়তেই চলে গেলাম তার কবরের সামনে, যেখানে আসলে প্রবেশ করা যায় না, প্রবেশ করার অনুমতিও নেই। আর এই গেট কখনোই নাকি খোলা হয় না, যতদূর ওখানকার এক মানুষ থেকে জানতে পারলাম। তো আসলে বিষয়টা হচ্ছে, মানুষ মানুষের অন্তরের অন্তঃস্থলে কখন কে কীভাবে জায়গা করে নেয় বলা মুশকিল। তা আমি ওখানে যে দাঁড়িয়েছিলাম, ওখানে বেশ মানুষের সমাগম ছিল আশেপাশে। তো সবারই আগ্রহ ছিল প্রচণ্ড। তারপর আমি ধীরে ধীরে চিন্তা করলাম, যেখান থেকে যেহেতু দেখা যাচ্ছে না, আমি হয়তোবা মসজিদের ভিতরে গেলে হয়তোবা দেখতে পাবো, তাই আগ্রহ নিয়েই মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এখানে আসার পর হাদি ভাইয়ের কবরটা দেখতে পেলাম, তাও খুব অল্প পরিসরে। ওখানে অনেক মানুষের সমাগম ছিল রীতিমতো। আমি এই কর্নারে এসে একটু জায়গা পেয়েছিলাম ভিডিও করার জন্য। প্রচুর মানুষ ছিল। সবচেয়ে বেশি দেখার মতো ছিল এখানে মেয়ে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। তো এই কবর যদি দেখার সুযোগ করে দিত, তাহলে হয়তো বা অনেক মানুষ কবর জিয়ারত করতে পারতো, সালাম দিতে পারতো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এখান থেকেই হাদি ভাইয়ের জন্য এবং যারা এখানে শায়িত আছে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সবার জন্যই এখান থেকেই দোয়া করলাম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আত্মীয় নয়, তবুও আত্মার টানে বাহির থেকেও কিছুটা ভিডিও করলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।